নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের 22 তারিখ বুধবার, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। মহাভারতের আদি পর্বের 197তম অধ্যায়ে দ্রৌপদীর সঙ্গে পঞ্চ পাণ্ডবের বিবাহের সিদ্ধান্তের অন্তিম অংশ শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ইন্দ্ররূপে যে 5 জন মহাপুরুষ গুহার মধ্যে আবদ্ধ ছিলেন, তারাই পঞ্চ পাণ্ডব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং ইন্দ্রের অংশে সব্যসাচী অর্জুন জন্মগ্রহণ করেন। ইন্দ্রগণ এইভাবে পঞ্চ পাণ্ডব হলেন এবং তাদের স্ত্রী হবার জন্য মহাদেবের আদেশ অনুযায়ী দেবী লক্ষ্মীর অংশ দ্রৌপদী রূপে আবির্ভূত হলেন। হে মহারাজ, দৈব সংযোগ ছাড়া কখনো কি পৃথিবীমণ্ডলে অসামান্য রূপবতী স্ত্রী বা কন্যা জন্মগ্রহণ করতে পারে? আমি আপনাকে দিব্য চক্ষু প্রদান করছি। আপনি সেই দিব্য চক্ষু দিয়ে অনায়াসে জানতে পারবেন কুন্তিপুত্ররা অত্যন্ত পবিত্র দেহ ধারণ করে জগতের মধ্যে বিচরণ করছেন। মহর্ষি ব্যাসদেব নিজের তপস্যার প্রভাবে রাজা দ্রুপদকে দিব্য চক্ষু প্রদান করলেন। দ্রুপদ তার দ্বারা দেখতে পেলেন পাণ্ডবেরা অত্যন্ত পবিত্র শরীর ধারণ করে আছেন। তাদের মস্তকে হেম কিরীট, সর্বাঙ্গে নানা প্রকার অলঙ্কার শোভা পাচ্ছে। অসামান্য রূপ লাবণ্য তেজস্বী পাণ্ডবগণ পরিষ্কৃত দিব্য বস্ত্র এবং সুগন্ধি রমণীয় মালা ধারণ করে শোভা পাচ্ছে। রাজা দ্রুপদ সেই পরম সুন্দর ইন্দ্রদেরকে দেখে চক্ষু সার্থক করলেন। ইন্দ্রের মতো যুবকদেরকে ইন্দ্রের অংশ শুনে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। তারপর মায়াময়ী দ্রৌপদীকে সাক্ষাৎ সোমদেব এবং বহ্নির মতো দীপ্তিমতী দেখে রূপ, তেজ, যশ প্রভৃতি সব কিছুতে তাকে পাণ্ডবদের উপযুক্ত বলে বিবেচনা করে অত্যন্ত আনন্দিত হলেন। দ্রুপদ এই অদ্ভুত ব্যাপার দেখে ব্যাসদেবের চরণ ধরে বললেন, হে মহর্ষি, আপনার কাছে সবই সম্ভব। আপনার পক্ষে কোনো কিছুই বিচিত্র নয়। তারপর মহর্ষি ব্যাসদেব রাজা দ্রুপদের প্রতি প্রসন্ন হয়ে বললেন, মহারাজ শুনুন, কোনো এক তপবনে এক মহর্ষি কন্যা বাস করতেন। সেই রূপবতী কন্যা বিবাহের বয়স অতিক্রান্ত হলেও বিবাহের জন্য উপযুক্ত স্বামী পেলেন না। তারপর তিনি কঠোর তপস্যার দ্বারা ভগবান মহাদেবকে প্রসন্ন করলেন। ভগবান মহাদেব সেই কন্যার প্রতি অত্যন্ত প্রীত হয়ে স্বয়ং তার কাছে এসে বললেন, তুমি তোমার ইচ্ছা মতো বর প্রার্থনা করো। ঋষি কন্যা মহাদেবের কাছ থেকে এমন আদেশ পেয়ে তাকে বারবার বলতে লাগলেন, ভগবান, আমি সর্বগুণ সম্পন্ন এক পতি প্রার্থনা করি। দেবাদিদেব মহাদেব কন্যার প্রতি প্রীত হয়ে তাকে অভিলাষিত বর প্রদান করে বললেন, হে ভদ্রে, তোমার 5 জন স্বামী হবেন। ঋষিকন্যা পুনরায় মহাদেবকে বললেন, প্রভু, আমি তো এক পতি প্রার্থনা করেছি। দেবাদিদেব বললেন, তুমি আমার কাছে 5 বার পতির প্রার্থনা করেছ।
অতএব এই জন্মের পরে তোমার পঞ্চস্বামী লাভ হবে। হে মহারাজ, আপনার কন্যা হল সেই দেবরূপিণী মহর্ষি কন্যা। ভগবান মহাদেব তার পঞ্চস্বামী বিধান করেছেন। ইনি হলেন স্বর্গের লক্ষ্মী দেবীর অংশ। পাণ্ডবদের জন্য আপনার যজ্ঞ থেকে সমুৎপন্ন হয়েছেন। এই কন্যা অতি কঠোর তপস্যার ফলে আপনার দুহিতা হয়ে জন্মগ্রহণ করেছেন। এই সর্বাঙ্গ সুন্দরী নিজের কর্মফলেই পঞ্চ পাণ্ডবের সহধর্মিণী হবেন। মহাদেব এই জন্য এই কন্যার সৃষ্টি করেছেন। এখন আপনার যা অভিরুচি হয় তাই করুন। আজ মহাভারতের আদি পর্বের 197তম অধ্যায়ে দ্রৌপদীর সঙ্গে পঞ্চ পাণ্ডবের বিবাহের সিদ্ধান্তের অন্তিম অংশ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বন্ধু বিরোধ। বৃষ, আশাহত। মিথুন, সন্তানের জন্য উদ্বেগ। কর্কট, গৃহে অশান্তি। সিংহ, বিষণ্ণতা। কন্যা, আত্মগ্লানি। তুলা, মতানৈক্য। বৃশ্চিক, প্রাপ্তিতে বাধা। ধনু, ঋণযোগ। মকর, সুপরামর্শ গ্রহণ। কুম্ভ, দেহপীড়া। মীন, অসৎসঙ্গে ক্ষতি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।